Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear student, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। Dear students, ইংরেজি বাক্য শুদ্ধ করে লেখার জন্য যে বিষয়টা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ভোকাবুলারি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। That is, you must have proper idea about vocabulary. If you don't know so many vocabulary, how you will add on a sentence, add in the sentence. So, আপনাদের জন্য যে vocabulary আমরা প্রতিদিন দিচ্ছি, সরবরাহ করতেছি, আপনাদের উচিত হবে প্রত্যেকটা vocabulary বারবার চেষ্টা করা। এই vocabularyর মাধ্যমে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে প্রথম vocabulary আপনাদের হাতে আমরা দিচ্ছি সেটা হলো অ্যাডমায়ার। এই অ্যাডমায়ার তো প্রশংসা করা, এটা ভার্ব হিসেবে আছে। এখান থেকে নাউন হিসেবে আমরা পাবেন অ্যাডমিরেশন, যার অঙ্ক হলো প্রশংসা। কখনো কখনো আমি কোথায় বলি স্তুতি একটা শব্দ ব্যবহার করা হচ্ছে। অ্যাডমায়ার সেটা হবে অনুরাগী, অ্যাডমায়ারিং বিমুগ্ধ, অ্যাডমায়ারিং বিমুগ্ধ ভাবে। তাহলে পাঁচটা শব্দ আপনি কিভাবে মনে রাখবেন? অ্যাডমায়ার, অ্যাডমিরেশন, অ্যাডমায়ারার, অ্যাডমায়ারিং, অ্যাডমায়ারিংলি। এখন আপনি পাঁচটা সেন্টেন্স কিভাবে আপনি তৈরি করবেন? অ্যাডমায়ার তো প্রশংসা করা। আই অ্যাডমিয়ার দ্য অনেস্ট পিপল, আমি সৎ মানুষের প্রশংসা করি। অ্যাডমিরেশন প্রশংসা। এভরিবডি এক্সপেক্ট অ্যাডমিরেশন ফর হিজ ডিডস, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কাজের প্রশংসা চায়। অ্যাডমায়ারার অনুরাগী, আমি বলতে পারি আই এম অ্যাডমায়ারার অফ কাজী নজরুল ইসলাম, আমি কাজী নজরুল ইসলামের অনুরাগী। এই অনুরাগী হিসেবে সেখানে আপনি ব্যবহার করেন অ্যাডমায়ারার। অ্যাডমায়ার বিমুগ্ধ, বিমুগ্ধ আপনি কারো দিকে তাকিয়ে তার প্রতি কি আকর্ষিত হয়ে গেছে, তাকে আপনার খুব ভালো লাগে, আপনি কি বলবেন? আমি বিমুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, আমার চোখ তো আর ফেরানো যাচ্ছে না। সেই হিসাবে সেখানে আপনি একটু ব্যবহার করতে পারেন বিমুগ্ধ, অ্যাডমায়ার বিমুগ্ধ। আই এম লুকিং এট অ্যাডমায়ারিং, আই এম অ্যাডমায়ারিং ফর হিজ অ্যাকশন, তার কাজের জন্য, তার কর্মের জন্য আমি বিমুগ্ধ। অ্যাডমায়ারিংলি, বিমুগ্ধ ভাবে, সেটাকে অ্যাডভার্ব, সেটা আপনি পূর্ণাঙ্গ স্থানের শুরুতে ব্যবহার করতে পারেন, পূর্ণাঙ্গ স্থানের শেষেও ব্যবহার করতে পারেন, ভার্বের আগে ব্যবহার করতে পারেন, অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করতে পারেন, আবার অ্যাডভার্বের আগে ব্যবহার করতে পারেন। তাহলে আপনি কি বলবেন? আই লুক এট হিম অ্যাডমায়ারিংলি, আমি বিমুগ্ধভাবে তার দিকে কি তাকিয়ে আছি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের দ্বিতীয় যে ভোকাবুলারি অংশটা ছিল অ্যাডমনিশ, এই ওয়ার্ডটা আপনাদের কাছে খুব অপরিচিত মনে হবে, বাট হায়ার লেভেল ইংরেজির ক্ষেত্রে this word is very most important, particularly the honors and master level English. এখানে অ্যাডমনিশ অর্থকে তিরস্কার করা, ভর্ৎসনা করা। কেউ যেন কোনো ভালো কাজ করে আমরা তাকে প্রশংসা করি, কিন্তু যখন বাজে কাজ করে, খারাপ কাজ করে, সেখানে আমরা কি তাকে অ্যাডমনিশ করি, যেটাকে বলে আমরা তিরস্কার করি। অ্যাডমনিশ থেকে একটা শব্দ আমরা পেয়েছেন অ্যাডমনিশন, তার বাংলা অর্থ তিরস্কার অথবা ভর্ৎসনা। আর একটা শব্দ পেয়েছেন আমরা অ্যাডমনিটরি, যেটা ভর্ৎসনাপূর্ণ। আপনি কোনো সেন্টেন্স তৈরি করবেন, ইউ উইল মেক সেন্টেন্স বাই ইউজিং ইউর ওপিনিয়নস। ইউ মাস্ট বি এ পোয়েট, আপনাকে কবি হতে হবে। এখন কবি যেমন শত শত কবিতা লিখে তার চিন্তাধারা থেকে, তো আপনাকে কি করতে হবে? আপনার যোগ্যতা দ্বারা আপনার এই ধরনের সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আপনি এখানে পেয়েছে অ্যাডমনিশ, তিরস্কার করা। আপনি কাকে তিরস্কার করেন? আপনি দুর্নীতিবাজকে তিরস্কার করেন, আপনি একজন ঘুষখোরকে তিরস্কার করেন, একজন অসৎ ব্যক্তিকে তিরস্কার করেন। স্টুডেন্ট, বর্তমান যুগটা তো চেঞ্জ হয়ে গেছে। চোরকে চোর বলা যায় না, ডাকাতকে ডাকা বলা যায় না, ঘুষখোরকে ঘুষখোর বলা যায় না, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলা যায় না। তাহলে আপনি যদি চোরদেরকে শায়েস্তা করতে চান, এই দুর্নীতিবাজদেরকে শায়েস্তা করতে চান, এই ঘুষখোরদের শায়েস্তা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ইউ মাস্ট বি অ্যান অনেস্ট পারসন, ইউ মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান। ইউর কনফিডেন্স উইল হেল্প টু রিমুভ সাচ কাইন্ড অফ criminology from the society.
এই অপরাধত্ব আপনাকে দূর করতে হলে আপনাকে যোগ্যতা সম্পন্ন হতে, ইউ মাস্ট বি কম্পিটেন্ট। সো আপনাদের বলছি, যত ভোকাবুলারি আপনি জানবেন, আপনি ততই সেন্টেন্স কি করতে পারবেন, তৈরি করতে পারবেন, সেটা আপনাকে ইচ্ছা মতো। তাহলে অ্যাডমনিশ অর্থ আমরা তিরস্কার করা অর্থ ভর্ৎসনা করা। আই অ্যাডমনিশ দা ব্রাইবি, আমি ঘুষখোরদেরকে কি করি, তিরস্কার করি। অ্যাডমনিশন তিরস্কার, অ্যাডমনিশন তিরস্কার। তো তিরস্কার দ্বারা কি আপনার কি করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর অ্যাডমনিটরি ভর্ৎসনাপূর্ণ, তিরস্কারপূর্ণ। আমি তিরস্কারপূর্ণ বাক্য পছন্দ করি না। আই ডোন্ট লাইক অ্যাডমনিটরি ওয়ার্ডস। আমি তিরস্কারপূর্ণ শব্দ কি করি না, পছন্দ করি না। আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করবেন। অ্যাড্রয়েট, দক্ষ অথবা নিপুণ। তিনি একজন দক্ষ অভিনেতা ছিলেন। আপনি তৈরি করবেন অ্যাড্রয়েট, দক্ষ নিপুণ। অ্যাড্রয়েটলি দক্ষতার সঙ্গে অ্যাড্রয়েটনেস দক্ষতা। ডিয়ার স্টুডেন্টস, it is completely depends on your mentality, how type of sentence you will build up. আপনি কি ধরনের সেন্টেন্স তৈরি করবেন সেটা নির্ভর করে আপনার উপরে। If you say that I want to make burst of words, burst of sentence, আমি বিশাল কি করব, সেন্টেন্স আমি তৈরি করব। I will analyze it, আমি এটা বিশ্লেষণ করব। I will write it again and again, আমি সেটা কি করব, বারবার লিখব। তাহলে আপনি কি বলতে পারেন যে অ্যাড্রয়েট, দক্ষ বা নিপুণ। তিনি একজন দক্ষ অভিনেতা ছিলেন, তিনি ছিলেন কয়জন, একজন। যেহেতু আপনার অ্যাড্রয়েট ভাওয়াল লেখা হয়েছে, সেখানে আমি অবশ্যই এখানে কি করতে হবে, এন ব্যবহার করতে হবে। তাহলে আই না বলে আমরা বলবো হি ওয়াজ অ্যান অ্যাড্রয়েট অ্যাক্টর, তিনি একজন কি ছিলেন, দক্ষ অভিনেতা ছিলেন। অ্যাড্রয়েটলি দক্ষতার সঙ্গে আপনি আপনার ছেলেদের বলতে পারেন, আপনি আপনার বন্ধুদের বলতে পারেন যে ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক অ্যাড্রয়েটলি, তুমি দক্ষতার সঙ্গে তোমার কাজটা তুমি সম্পন্ন করেছো। এখানে হচ্ছে অ্যাড্রয়েটের দক্ষতা অথবা নিপুণতা। টু প্রসপার ইন লাইফ, adroitness is very essential. To prosper in life, adroitness is very essential. অর্থাৎ যার অর্থ দাঁড়াচ্ছে যে কিসের জন্য, সফলতার জন্য আপনার দক্ষতার কি আছে, প্রয়োজন, খুবই প্রয়োজন। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটা চমৎকার একটা ওয়ার্ড আমরা ব্যবহার করছি, সেটা হলো ইউলজি, উচ্চ প্রশংসা। ইউলাজাইজ, উচ্চ প্রশংসা করা। ইউলজিস্টিক, যার অর্থ হবে আপনার উচ্চ প্রশংসা যোগ্য। এখন আপনি এই তিনটা ওয়ার্ড দ্বারা তিনটা বাক্য তৈরি করবেন কিভাবে। ইউলজি, উচ্চ প্রশংসা। এভরিবডি ওয়ান্টস ইউলজি ফর হিজ অ্যাকশন। প্রত্যেকটা ব্যক্তি তার কাজের জন্য কি চায়, উচ্চ প্রশংসা চায়। ইউলজি, উচ্চ প্রশংসা করে। আপনি এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেন, আই ইউলজাইজ ক্রিয়েটিভ ওয়ার্ক, আমি সৃজনশীল কাজের উচ্চ প্রশংসা করি। ইউলজিস্টিক, উচ্চ প্রশংসার যোগ্য। আপনি বলতে পারেন ইউ হ্যাভ ডান an eulogistic activity that will bring reputation in your life. তাহলে এই ইউলজিস্টিক শব্দটা অ্যাডজেক্টিভ, আপনি অ্যাডজেক্টিভ দ্বারা একটা বাক্য তৈরি করবেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে অ্যাডাল্টারেট নামে একটা শব্দ আমরা ওয়ার্ড দিয়েছি, যে অ্যাডাল্টারেট হলো বেজাল দেওয়া। অ্যাডাল্টারেট সেটা বেজাল দেওয়া। আপনি জানেন এই বর্তমান দেশটা বেজালের উপর আছে। কোথায় বেজাল নেই? মসজিদের ইমামতি থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত সব জায়গায় শুধু বেজাল। কথা এবং কাজের সাথে কোনো মিল নেই। কিন্তু মিল থাকতে হবে আপনার চরিত্রে। আরেকজন চোর বলে আপনি ভালো হবেন না কেন? একজন অদম হলে আপনি উত্তম হবেন না কেন? তাহলে এই বেজাল থেকে যতদিন পর্যন্ত আমরা মুক্তি না পাবো, কখনো কি আমরা সুন্দর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো না। আমরা বেজাল বন্ধ করতে হবে। কোথায় বেজাল নেই? লেখাপড়ায় বেজাল আছে, পরীক্ষায় বেজাল আছে, কথায় বেজাল আছে, কাজে বেজাল আছে। তাহলে আমাদের এই বেজাল থেকে মুক্তি পেয়ে আমরা কি হতে হবে, আমাদের পিওর হতে হবে, বিশুদ্ধ হতে হবে। স্টুডেন্টস, আপনারা এখানে দেখেন তো লেখা আছে অ্যাডাল্টারেট, বেজাল দেওয়া। আমি বেজাল দেওয়া পছন্দ করি না। আই ডোন্ট লাইক অ্যাডাল্টারেট, আমি বেজাল দেওয়া পছন্দ করি না। এখানে অ্যাডাল্টারেশন, বেজাল, ইট ইজ এ অ্যাডাল্টারেশন থিং, এটা একটা বেজাল জিনিস। অ্যাডাল্টারেটেড, বেজালকৃত। দ্য গভর্নমেন্ট শুড punished, the government should punish the dishonest businessmen who sell adulterated foods. যারা বেজালকৃত খাবার বিক্রি করে, সরকার তাদের কি দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা আবার বলতেছি যে অ্যাডমিনার থেকে আমরা 5টা শব্দ পেয়েছি।
অ্যাডমায়ার যার বাংলা অর্থ প্রশংসা করা, অ্যাডমিরেশন যার বাংলা অর্থ প্রশংসা, অ্যাডমায়ারার যার অর্থ হবে অনুরাগী, অ্যাডমায়ারিং যার বাংলা অর্থ বিমুগ্ধ, অ্যাডমায়ারিংলি যার বাংলা অর্থ বিমুগ্ধ ভাবে। অ্যাডমনিশ দ্বিতীয় শব্দ আমরা পেয়েছি, তিরস্কার করা, ভর্ৎসনা করা। অ্যাডমনিশন তিরস্কার তো ভর্ৎসনা। পেয়েছি আমরা অ্যাডমনিটরি যার অর্থ হবে ভর্ৎসনাপূর্ণ। 3 নম্বর যে আমরা ওয়ার্ড পেয়েছি অ্যাড্রয়েট যার অর্থ দক্ষতা নিপুণ, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাড্রয়েট, দক্ষ অথবা নিপুণ, অ্যাড্রয়েটলি দক্ষতার সঙ্গে, অ্যাড্রয়েটনেস যার বাংলা অর্থ হবে দক্ষতা অথবা নিপুণতা। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের একটা কথা হলো ইউলজি, আমরা আগে বলেছি যেটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইউলজি যার অর্থ হলো উচ্চ প্রশংসা, ইউলাজাইস উচ্চ প্রশংসা করা, ইউলাজিস্টিক উচ্চ প্রশংসার যোগ্য। আপনারা 5 নম্বর ওয়ার্ড পেয়েছি অ্যাডাল্টারেট, ভেজাল দেওয়া, অ্যাডাল্টারেশন ভেজাল, আর অ্যাডাল্টারেটেড ভেজাল কৃত। ডিয়ার স্টুডেন্টস, if you want to add in your life, if you want a successful future, make yourself competent, because you have to compete thousands of competitors, হাজার হাজার শত শত প্রতিযোগীর সাথে আপনাকে